প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে পঞ্চম অধ্যায়ের যে আমরা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে তিনটি তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করা এবং অ্যালগরিদম ও ফ্লোচার্ট। মানে তিনটি ধনাত্মক সংখ্যার পূর্ণ যোগফলের যে যোগফল করব, সেটা হচ্ছে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা আমাদের পেজটি নতুন, অবশ্যই একটি লাভ রেট, একটি শেয়ার এবং একটি কমেন্ট করে যাবেন। এবং যারা পেজটি এখনো ফলো করেননি, তারা দ্রুত পেজটি ফলো করে দেবেন। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউবে আমাদের এই ক্লাসগুলো পেতে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেল আছে, রয় আইসিটি অ্যান্ড ইকোনমিক্স সলিউশন। সার্চ দিলে আমাদের চ্যানেল সামনে চলে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমরা যে ভিডিওগুলো ছাড়ি বা যে ক্লাসগুলো দেই, এগুলো পেয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব কি তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমরা এই যে সমস্যাটা, এটা সমাধান করব হচ্ছে যে অ্যালগরিদমের মাধ্যমে এবং ফ্লোচার্টের মাধ্যমে। গত ক্লাসগুলো যারা করছেন, আমাদের যে গত ক্লাসগুলো গেল, ওই ক্লাসগুলো যারা করছেন, আজকের ক্লাসটা তাদের জন্য খুবই সহজ। আর যারা ক্লাসগুলো মিস করে গেছেন, আমাদের পেজে স্ক্রল করলে নিচের দিকে ক্লাসগুলো পেয়ে যাবেন। আইসিটি ইকোনমিক্স এই সমস্যাগুলো ধরতেছে এবং আমরা চেষ্টা করতেছি যে আপনাদের ইংলিশ এবং অ্যাকাউন্টিং এই বিষয় দুইটা ক্লাস করা যায়, বা এই বিষয় দুইটা নিয়ে ক্লাস করলে কীরকম হয়, এটা আমরা ভাবতেছি। দেখি ভালো কিছু আরও দেওয়ার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। যাদের একটু সমস্যা আছে, আশা করি আর সমস্যা থাকবে না। তো বলছে যে এখানে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয় করো, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমি ধরে নিলাম সংখ্যা তিনটি হচ্ছে এ, বি, সি। এই তিনটা সংখ্যা হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যা তিনটাকে আমরা এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা তিনটাকে আমরা এখন অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করব। তো প্রথমে আমি অ্যালগরিদম দিয়ে প্রকাশ করি। অ্যালগরিদম দিয়ে যদি প্রকাশ করি, আমাদের অ্যালগরিদম প্রকাশ করার নিয়ম কি? ধাপ 1, এটা হচ্ছে কি শুরু। ধাপ 1 দিয়ে কি করবো? আমরা শুরু করব। এবার দেবো কি ধাপ 2। ধাপ 2 এ আমাদের কাজ কি? এখানে বলছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করো। এই তিনটি ধনাত্মক সংখ্যা ধরলাম কি এ, বি, সি। তো এখন তিনটি ধনাত্মক সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই যে ইনপুট হিসাবে এ, বি, সি চলকের মান গ্রহণ করব। তাহলে ইনপুট হিসাবে কি করব? লিখব কি ইনপুট হিসাবে এ, বি, সি চলকের মান গ্রহণ করব। তাহলে আমরা ইনপুট হিসেবে কি করব? এবিসি চলকের মান গ্রহণ করব বা গ্রহণ করব। তারপর কি ধাপ 3। ধাপ 3 আমাদের কাজ কি? এখন যেহেতু আমরা এগুলোর মানটা গ্রহণ করছি, তো এখন এই যে ইনপুটের মান গ্রহণ করছি, এখন ইনপুটের মানগুলো কি আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এবিসি চলকের মান যোগ করে সাম চলকে রাখি। তাহলে এটা কি লিখতে পারি কি এ, বি, সি চলকের মান সাম। এবিসি চলকের মান সাম মানে কি? সাম মানে হচ্ছে যোগ করে এবিসি চলকের মান যোগ করে সাম চলকে রাখি। তাহলে এবিসি চলকের মান এবিসি যে চলকের মান, সেটা যোগ করে আমরা সাম চলকে রাখি। এবার হচ্ছে কি ধাপ 4। ধাপ 4, এখন এটা যে যোগ করবো, এটা কি আসবে? একটা ফলাফল আসবে। তাহলে আমরা এটা ফলাফল হিসেবে কি লিখতে পারি? যে ফলাফল হিসেবে সাম চলকের মান প্রদর্শন করি।
তাহলে এই যে সাম চলকের মান এটাই তো আমাদের ফলাফল, কারণ কি বলছে এবিসি চলকের মান যোগ করে সাম চলকে রাখি, তাহলে সাম চলকের যে ফলাফল সাম চলকের যে মান আমরা লিখতে পারি কি সাম চলকের মান, বা লিখতে পারি কি ফলাফল হিসাবে সাম চলকের মান প্রদর্শন করি। তাহলে আমরা কি করব ফলাফল হিসাবে, তাহলে আমরা লিখতে পারি কি ফলাফল হিসাবে সাম চলকের মান প্রদর্শন করি। তাহলে ফলাফল হিসাবে আমরা কি করি সাম চলকের মান প্রদর্শন করি। এখন আমাদের কি, যেহেতু আমাদের ফলাফল বাইরে দিয়েছে সেহেতু আমাদের এখানে আর কোনো কাজ নেই, তাহলে ধাপ 5 এ কি লিখব শেষ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম আকারে যে সলভ বিষয়টা, এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম আকারে। আশা করি এটা সবাই নোট করে নিয়েছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফ্লোচার্ট আকারে সেটা প্রকাশ করব। তো ফ্লোচার্ট আকারে প্রকাশ করতে গেলে আমি এটা একসাথেই রাখি ফ্লোচার্ট হিসাবে। ফ্লোচার্ট, তাহলে আমরা এটা কি লিখব ফ্লোচার্ট। এই জিনিসটারই আমরা এখন কি করব ফ্লোচার্ট করব। তো ফ্লোচার্টের প্রথমে কি আছে আমাদের শুরুতে কি আছে স্টার্ট। শুরুতে আমাদের কি থাকে স্টার্ট থাকে। স্টার্টের পর এটা একটু বড় করে দেই, তাহলে আপনারা আমি লিখতে বড় করে আর আপনারা বুঝতে পারবেন। এখানে আমাদের থাকবে কি ইনপুট। এই যে ইনপুট আছে কোনগুলা, ইনপুট হচ্ছে কি এ বি সি, এটা ইনপুট। এখন আমাদের এখানে আছে কি সাম আছে, কি আছে সাম আছে এস ইউ এম। সাম তাহলে কি হবে সাম মানে কি যোগ, তাহলে এ বি সি, খুবই ইজি টপিক। আপনারা কি দেখতে পাচ্ছেন সাম আছে, এরপরে আছে কি এই জিনিসটা যেহেতু একটু আমি এইদিকে নিলাম। আচ্ছা ফ্লোচার্টটা আমি মিশাই লিখি নাকি, কি লিখবো ফ্লো চার্ট। তো আমরা এখন ফ্লো চার্টে প্রকাশ করব। ফ্লো চার্টের প্রথমে কি স্টার্ট, এস টি স্টার্ট, তারপরে কি এই যে স্টার্ট শুরু, তারপর কি ইনপুট হিসেবে আমরা নিছি কি, তাহলে আমাদের ইনপুটটা দিব আগে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি এই প্রতীকটা ব্যবহার করি ইনপুট। তাহলে ইনপুট আছে কি এ বি সি। এখন এটা আমরা কি করছি যোগ করছি না, জাস্ট অ্যালগরিদমে আমরা যে কাজগুলো করছি ওগুলোই ফ্লো চার্টে প্রকাশ করে দেব, শেষ। এটাই হচ্ছে ফ্লো চার্টের কাজ। তারপরে এটা আমরা কি করছি যোগ করছি, তাহলে এটা কি সাম মানে কি যোগ, তাহলে আমাদের এগুলা যোগ করে দিছি। এটার যে ফলাফলটা আমরা কি করব এখন ফলাফলটা প্রিন্ট করে দেব। প্রিন্ট কি লিখবো প্রিন্ট লিখবো কারণ কি সামের রেজাল্টটা আমরা ফলাফল করে দিই, তাহলে কি লিখবো সাম। তারপরে আমরা কি লিখবো স্টপ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তো অ্যালগরিদমে আপনারা যেটা করবেন, মানে অ্যালগরিদমে যেটা করব, এটা আমরা দেখেন এখানে কটা ধাপ কটা হয়েছে 5টা, এখানে কটা হয়েছে এখানেও কিন্তু 5টা হয়েছে। তো আপনারা অ্যালগরিদমে যা করবেন
ফ্লো চার্টে হচ্ছে তাই করবেন। তাহলে এখানে আমাদের এটা কি লিখতে পারি, যে প্রথমে যে আমরা লিখছিলাম, যেটা স্ক্রিনশট অবশ্যই দিয়েছেন বা নোট ডাউন করে নিছেন, যে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করা অ্যালগরিদম ও ফ্লো চার্ট। এই যে আমরা যে করেছিলাম এটা হচ্ছে অ্যালগরিদম, আর এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। ফ্লো চার্ট কি, প্রথমে স্টার্ট শুরু শুরু, তারপরে ইনপুট কয়টা ছিল, ইনপুট তিনটা দিছি এবিসি, তারপরে কি ধরছি সাম, সাম ধরছি কি এবিসি, সাম মানে হচ্ছে যোগ, সাম মানে হচ্ছে যোগ। যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা এই বিষয়গুলো বুঝতে পারে, সাম মানে যোগ। তারপর কি লিখছি প্রিন্ট সাম, মানে সামের যে ফলাফলটা আমরা দেখছি এটা হচ্ছে প্রিন্ট করে দিচ্ছি, তারপর কি আমাদের কাজ শেষ, স্টপ করে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। অ্যালগরিদমের নিয়মটা লেখার নিয়ম এরকম, ফ্লো চার্ট লেখার নিয়ম এরকম। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ক্লাসটা ক্লাসটা যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই আমি মনে করি যে যারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখছেন তাদের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও আমাদের এই ফ্লো চার্ট অ্যালগরিদম নিয়ে আরো অনেকগুলো ক্লাস আছে, যদি এই ক্লাসটা বুঝতে অসুবিধা হয় নেক্সট যে ক্লাসটা আসবে সেটা মনোযোগ সহকারে দেবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।